আল্লাযীনা যারা হাজারু হিজরত করে ফি সাবিলিল্লাহ, আর এই হিজরতটা আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। সুম্মা এরপর কুতিলু, যা নিহত হয়। আল্লাহর দিনের জন্য হিজরত করে, তারপরে আল্লাহর দিনের জন্যেই যারা নিহত হয়, খুন হয়। কথা বোঝা গেল? কুষ্টিয়াতে একটা বৈঠকে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, আমিও ছিলাম। তো সাইদি সাহেব গল্পে গল্পে বললেন যে আমি একদিন দারসুল কোরআন দিচ্ছিলাম, আর সে দারসুল কোরআনে সূরা তওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাসতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান আর মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আর তারা লড়াই করে আল্লাহর পথে, তারা নিহত হয়, তারা নিহত করে। যে সাইদি সাহেব বলছে, আমি এতে তাফসীর করতে গিয়ে বলেছি তারা মরে আর তারা মারে। ওই জায়গায় ছিল অধ্যাপক গোলাম আজম সাহেব, বললো মৌলানা ব্যাখ্যা যে ভুল হয়ে গেল। আমি তো তাজ্জব হয়ে গেছি, আমি ভুল করলাম কোথায় আমি বুঝিনি। বললাম মোহতারাম ভুল করলাম। বলে আল্লাহ বলল ফায়াকতুলুনা, তুমি নিহত হও। মরা আর নিহত কি এক? জ্বরে মরলেও মরে, পানি ডুবে মরলেও মরে, হাসপাতালে মরলেও মরে, স্ট্রোক করেও মরে। মরা অনেক রকম, কিন্তু মরা আর নিহত এক জিনিস নয়। যারা খুন হয়, নিহত হয়, আল্লাহ এখানে ফায়াকতুলুনা, তারা নিহত করে বা নিহত হয়, খুন করে, খুন হয়। কাজে আপনি এখানে বললেন মারে ও মরে, মরার নিহত তো এক জিনিস নয়। আল্লামা সাইদি সাহেব বললেন, এই বান্দা বললেন যে আমার এত বড় ভুল আমি উপলব্ধি করতে পারিনি। অধ্যাপক গোলাম আজম আমার ভুলটা ধরাই দিল। বলি সুবহানাল্লাহ, কত বিজ্ঞ, কত জ্ঞানী, কত তীক্ষ্ণ, কত বিচক্ষণ, যে প্রত্যেকটা ওয়ার্ডে কোন ভুলটা হচ্ছে তা তিনি বুঝিয়ে দিতে পারেন। যেন বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এখানে বলতেছেন সুম্মা, এরপর কুতিলু, তা নিহত হয়। কি হয়? নিহত হয়। আর আল্লাহর পথে, আল্লাহর দিনের জন্য নিহত হয়েছে, কোন হয়েছে। তারপরে অমাতু, অথবা যারা মরে, এইখানে হলো মৃত্যু। আল্লাহ এখানে পার্থক্য করে দিয়েছেন, অমাতু, এবং যারা মৃত্যুবরণ করে। লায়ার ঝুকান্না হুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তাদের রিজিক দেন। কি দেন? এতে আমরা বুঝলাম কি, যে মৃত্যুর পরে যারা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, প্রকৃত আল্লাহর পথের পথিক, তাদেরকে আল্লাহ রিজিক দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়, নিহত হয়, তাদের মৃত্যু হলো সবথেকে গুরুত্বপূর্ণ মৃত্যু। হুজুর বলেছে একটা মানে সেতুর মতো, এপাশে দুনিয়া, এপাশে বান্দা, আর সেতুর ওপাশে আল্লাহ। যে নিহত হবে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর সঙ্গে দিদার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তাকে আল্লাহ ইল্লিন সিজ্জিনে না রেখে তাকে আল্লাহ একটা সবুজ পাখি, অর্থে এখন আমরা বুঝি একটি প্লেন, কারণ ঠিক কিনা, যে সবুজ মনোরম ভিআইপি একটা প্লেন, এই প্লেনে আল্লাহ জান্নাত ভ্রমণ করাবেন তাকে দিয়ে, এবং তাকে আল্লাহ উত্তম উৎকৃষ্টতম রিজিক দান করবেন।
আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুন, জোরে বলে আমিন। আরও জোরে বলে আমিন। এ হলো শহীদ মৃত্যুর ফজিলত। আর যারা ইমানদার, যারা এমনি মরবে, বিছানায় মরবে, আল্লাহ তাদেরকেও উত্তম রিজিক দেবেন, এই আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই যদি আমাদের তাকদীরে শাহাদাত নসিব নাও হয়, হতাশার কোনো কারণ নাই। যদি দ্বীনের উপর থাকতে পারি, ঈমান আমলের উপর টিকতে পারি, দিন কায়েমের জন্য কাজ করতে পারি, তাহলেও আল্লাহ আমাদেরকেও রিজিক দিবেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আর সে রিজিক রিজকান হাসানা, সর্বোৎকৃষ্ট রিজিক আল্লাহ খাওয়াবেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। ওয়াইন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ, লাহু অবশ্যই তিনি, খয়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা। আল্লাহ বললে পারতেন, রাজিকিন মানে রিজিক দাতা গুণ, মানে যারা রিজিক দেয়, রিজিক অন্যকে খাওয়ায়, তাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম, তাদেরকেও রিজিক দান করেন তিনি, জোরে বলে আলহামদুলিল্লাহ। পরিষেবায় লায়ুদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনা, লায়ুদখিলান্নাহুম অবশ্যই তাদের তিনি প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। কি মুদখালাই ইয়ারদাউনাহু, মুদখালাই এমন স্থানে প্রবেশ করাবেন, ইয়ারদাউনাহু তারা সন্তুষ্ট হয়ে যাবে, এমন জায়গা প্রবেশ করাবেন যে জায়গা যাওয়ার পর তারা কি হবে, তার মানে কোন জায়গাটা আকার আল্লাহ যে ইঙ্গিত দিচ্ছেন কোন জায়গার, মানে আল্লাহ জান্নাতে দেবেন, জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্যে, আল্লাহর পথে হিজরত করে আর আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে থেকে মৃত্যুবরণ করে, তাদের শুধু আল্লাহ রিজিকই দেবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতও দান করবেন, জান্নাতেও ঢুকাবেন, জান্নাতেও প্রবেশ করাবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াইন্নাল্লাহ, এবং নিশ্চয় আল্লাহ, লালিমুন হালিম, লালিমুন অবশ্যই তিনি সর্বজ্ঞ, সব জানেন তিনি, আর হালিম তিনি মহান সহনশীল। শুধু তিনি সর্বজ্ঞই না, তিনি মহান সহনশীল, তার মতো দয়ালু, তার মতো দাতা, তার মতো অনুগ্রহকারী আর কেউ হতে পারে না, জোরে বলি সুবহানাল্লাহ। পরিষেবায় যালিকা ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি লায়ানসুরান্নাহুল্লাহ। যালিকা এটা, মানে তাদের জন্য এটাই শোভনীয়। সেটা কি? ওমান আকাবা, তারা যদি প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তো আল্লাহর নবী এবং সাহাবারা মক্কার মুশরিকদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারত কি না? এখন এটা জায়েজ কি না? রসুল তো মক্কা বিজয়ের পরে কি করলেন? মক্কা বিজয় পরে সর্বপ্রথম বললেন, হে মক্কার মানুষেরা, জনগণ, তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো? আবু সুফিয়ান নেতৃত্বে তারা বলল যে হ্যাঁ, আমরা আপনার কাছে উত্তম ভ্রাতুষ্পুত্রের আচরণ আশা করি। উনি বললেন যে আমি আজকে আপনাদের সাথে সে আচরণই করব যে আচরণটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার শত্রু 10 ভাইয়ের সাথে করেছিলেন। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমার কোনো অভিযোগ নেই, তোমাদের প্রতি কোনো ক্রোধ রাগ নেই, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
বলে আমিও আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু আবু সুফিয়ানকে ক্ষমাই করলাম না, আজকে আবু সুফিয়ানের গৃহে যারা আশ্রয় নেবে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আহা, কি কথা! মানে উহুদের বদরের যুদ্ধের পরেই মক্কার রাষ্ট্রপ্রধান হয় আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে আল্লাহর নবী দাঁত ভাঙে, 70 জন সাহাবী শহীদ হয়। কার নেতৃত্বে? আবু সুফিয়ানের নেতৃত্বে। এবং মক্কা বিজয় পর্যন্ত ওই কুরাইশদের নেতা ছিল আবু সুফিয়ানই। আর সকল রকমের অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবী সাহাবী, ওনারই সুযোগ্য সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনারই নাতি ছেলে হলো ইয়াজিদ। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই খেলাফত মুলকিয়াত বইতে লিখেছেন, যদি ইয়াজিদ একটা বার ভাবত, একটা বারও কল্পনা করত মক্কা বিজয়ের দিনে হুসাইনের নানা আমার দাদার সাথে কি আচরণ করেছে, কিভাবে ক্ষমা করে দিয়েছে, কিভাবে মাফ করে দিয়েছে, কিভাবে সম্মানিত করেছে, তাহলে কি ইয়াজিদ পারত হুসাইনকে এভাবে নির্মমভাবে নিহত করতে? পারত না। এই এত বড় নির্বোধ যে এইটাও কল্পনা করেনি, কোন ঠিক কিনা? যাক, যে কথা বলছিলাম, এই প্রতিশোধ নেওয়াটা শরীয়তে জায়েজ, তবে ক্ষমা করে দিয়া উত্তম। যেমন 5 তারিখে বিপ্লবের পরে আমির জামাত বলেছিলেন যে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যত অত্যাচার নির্যাতন আমাদের উপর করা হয়েছে আমরা এটা ক্ষমা করে দিলাম। এটা অনেকে সমালোচনা করেছে। এ কথার অর্থ ওরা বোঝে নাই। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এই আদর্শ কি ডাক্তার শফিকুর রহমানের? না, এই আদর্শ আল্লাহর নবীর। তবে কি ব্যক্তিগতভাবে কোনো সাহাবী, কোনো মুসলমান যদি অত্যাচারিত হয়ে হয়, তারা আল্লাহর নবীর কাছে বিচার চাইতে পারে, প্রতিশোধ তারা নিতে পারে, এটা জায়েজ আছে। এই কথা আল্লাহ এখানে বলছেন। পড়েন, ওয়ামান আকাবা, তারা প্রতিশোধ যদি নিতে চায়, বিমিসলি নেবে অনুরূপ, মাউকিবা বিহি, তার উপরে যেমন নিপীড়ন করা হয়েছে। একটা হাত যে কেটেছে ঠিক তার একখানা হাত কেটে নিয়ে বৈধ। আপনার একটা ঘর যে ভেঙে দিয়েছে, আপনি বিজয়ের পরে তার একটা ঘর ভেঙে দিতে পারেন, এটা আপনার বৈধতা আছে। কিন্তু আল্লাহ বলেছে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। না প্রতিশোধ নিয়ে ক্ষমা করলে উত্তম। তবে যদি প্রতিশোধ নেয়নি, সে যেমনটি করেছে তেমন, তার বেশি নয়। ও একটা ঘর ভাঙেছে, আপনি যা বাড়ি ভেঙে দিলেন, এটা জায়েজ নাই। ও আপনারা ঘাই মারিছিল, আপনার হত্যাই করে ফেললেন, এটা হারাম। কথা কি বোঝা গেল? আল্লাহ বিমিসলি অনুরূপ, সুম্মা বুগিয়া, এরপর তারা তো বাড়াবাড়ি করেছেই আলাইহি, তার উপরে। আল্লাহ বলেন যে এই যে আল্লাহর দ্বীনের মুজাহিদ, তাদের উপরে তো ইসলাম বিরোধী শক্তি বাড়াবাড়ি করেছেই। এখানে প্রকারান্তরে আল্লাহ বুঝিয়েছেন যে ওরা বাড়াবাড়ি করেছে বলে তোমরা বাড়াবাড়ি করো না, ওরা সমান না, তোমরা আদর্শের পতাকাবাহী, তোমরা আল্লাহর দ্বীনের সৈনিক, তোমরা আল্লাহর দ্বীনের মুজাহিদ, আল্লাহর নবীর তোমরা উম্মতি মুহাম্মাদি, তার তোমরা
অনুকরণকারী রুহানি সন্তান তোমরা তোমরা তাদের মতো হতে পারো না। হয়তো বাড়াবাড়ি করেছেই লায়াং সুরান্নাহুল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে সাহায্য করবে? এসে বড় শুভ সংবাদ আছে নাকি? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লাফুউন গফুরা, হা, অবশ্যই তিনি পাপ মার্জনাকারী। পাপ কি? লাফুউন, পাপ মার্জনাকারী অবশ্যই, আর গফুর, তিনি তোমাদের ক্ষমাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। যাক, এই রুকুটা আজকে সব শেষ করতে পারলাম না, অর্ধেকটা আমরা অর্ধেক একটু কম শেষ করলাম। আগামীতে ইনশাআল্লাহ বাকিটা করা যাবে, কারণ ঠিক কি না? আসলে কোরআন এমন এক জিনিস, যতবার বলি যতবার শুনি ততবারই মজা লাগে, কারণ ঠিক কি না? আর এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝলে, আর এর প্রেক্ষাপটটা কি, এর অবস্থানটা কি, এর শিক্ষাটা কি, এটা আমরা অনুধাবন করলে আমাদের মধ্যে কোনো সংশয়, সন্দেহ, পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ ঠিক কিনা? আমরা আগামীতে ইনশাল্লাহ আরও মন দিয়ে, আরও হৃদয় দিয়ে আমরা এই কথাগুলো আমরা বলবো, শুনবো। কি রাজি আছি আমরা? না বিরক্ত লাগে? সারাদিন কাজ কারবার করে ঈশান নামাজ পড়ে যা বিছানে শুয়ে পড়বো, কি এখন শোয়ার মজাটাই আলাদা, কারণ ঠিক কিনা? বিছানা তো অপেক্ষা করতেছে আমাদের জন্যে, অপেক্ষা করতেছে, শুলেই তৃপ্তি, মজা। কিন্তু এই মজাকে উপেক্ষা করে, এই তৃপ্তিকে উপেক্ষা করে আল্লাহর দিনকে জানা বোঝার জন্যে, কোরআনের সংস্পর্শে আসার জন্যে এই যে আমরা ত্যাগ করলাম, আল্লাহ যেন আমাদের এই ত্যাগ, এই কোরআনকে ভালো লাগা আল্লাহ যেন কবুল করেন। সবাই বলে আমিন।